জিলহজ মাস বড় দামি একটি মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি এই ১৩টি আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে ২টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাকে মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ২টি পুরস্কার পেতে চান, তাহলে এই জিলহজ মাস জুড়ে এই ১৩টি আমল বেশি বেশি পরিমাণে করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে অবশ্যই ২টি পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। আর যেই ২টি পুরস্কার পাওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে থাকে। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি পরকালের জিন্দেগিতে শান্তি চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, চলুন কোনো কথা না বাড়িয়ে প্রতিটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘুরে ঘুরে দেখলেন মেরাজের রাতে গিয়ে। নবীজি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, সে কে এমন দামি ব্যক্তি যে ব্যক্তি জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল, রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে। সে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে এই খেজুরের ডালটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। দয়াময় রব্বুল আলামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে তাকে জান্নাতে এমন মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরাও যদি চাই জান্নাতে যেতে, অবশ্যই দুনিয়ায় চলাচলের সময় যদি রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখি, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকেও এমন মর্যাদার জিন্দেগি দান করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা রাস্তা দিয়ে চলাচলের সময় কত কষ্টদায়ক বস্তু দেখি, গর্ত দেখি, তারপর কাটা পড়ে থাকতে দেখি, বিভিন্ন গাছের ডাল পড়ে থাকতে দেখি। এটা যদি আমরা রাস্তা থেকে সরিয়ে দেই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মর্যাদার জিন্দেগি দান করে দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীজি একজন এতিমকে কাছে পাইলেন। ওই এতিমকে কাছে পাইয়া নবীজি ওই এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দিলেন। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এই এতিমের মাথায় হাত বুলাইলেন, এতে কেমন সওয়াব হবে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরাম, শোনো, এই যে আমি এতিমের মাথায় হাত বোলার কারণে কেমন সওয়াব হবে জানো? সাহাবে কেরাম বললেন, কেমন? নবীজি বলেন, আমি হাত বোলানোর পর হাতের নিচে যতগুলো চুল থাকলো তত পরিমাণ সওয়াব আল্লাহ আমার আমলনামায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো, তোমরাও যদি কোনো এতিমকে কাছে পাও, ওই এতিমের মাথায় একটু হাতটা বুলিয়ে দিও। হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অবশ্যই দান করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা যদি বেশি বেশি পরিমাণে নেক অর্জন করতে চাই, অবশ্যই এই আমলটি করার চেষ্টা করব। দুনিয়াতে কোনো এতিমকে যদি কাছে পাই, তাহলে অবশ্যই ওই এতিমের মাথায় একটু হাতটা বুলিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন মর্যাদার জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ।
হাতের নিচে যতগুলো চুল থাকবে, যত চুল থাকুক না কেন, ঠিক তত পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি পরিমাণে এই আমলটি করার অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেমন সওয়াব হবে নবী? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি এটা বলো, শোনো, যে ব্যক্তি এটা বলবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেক ফরজ নামাজের পর বলবো, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াবের ভাগীদারি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এই জন্যই আল্লাহর কাছ থেকে পাই না। যদি সুন্দরভাবে চাইতে পারতাম তাহলে অবশ্যই পেয়ে যাইতাম ইনশাআল্লাহ। তারপরের যে আমলের কথা বলবো, অর্থাৎ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামাতে অন্যান্য সাহাবীরা নামাজ আদায় করতেছেন। নবীজি রুকুতে গেলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন, বললেন, সামিআল্লাহু লিমান হামিদা। সবাই বলল, রব্বানা লাকাল হামদ। এক ব্যক্তি একটু বাড়িয়ে বলল, সে বলল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি সালাম ফিরাইলেন, সালাম ফিরিয়ে তাকে জিজ্ঞেস করলেন, এই বাড়তি কথাগুলো কে বলেছ? ওই ব্যক্তি ভয়ে ভয়ে উত্তর দিল, ও নবী, এই বাড়তি কথাগুলো আমি বলেছি, কেন? কোনো সমস্যা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি না তোমরা তা দেখো না, আমি যা দেখি তোমরাও তা দেখো না, আবার আমি যা শুনি তোমরা তা শোনো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি এই কথাগুলো বলেছে, আমি দেখলাম রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তারা আমলনামায় নেক লিখার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা আসমানে প্রতিযোগিতা করতেছে, কার আগে কে তার আমলনামায় নেক লিখবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরাও একটু বাড়িয়ে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই সাহাবী এটা বলার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম আকাশের মধ্যে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে, কে কার আগে তোমার আমলনামায় নেক লিখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা এটা অবশ্যই বলবো ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আজানের জবাব সুন্দরভাবে দিও। জানো আজানের মধ্যে কত সওয়াব নিহিত রয়েছে? তাহলে চলুন একটু জেনে নেওয়া যাক আজান দেওয়ার ফজিলত সম্পর্কে, আজানের জবাব দেওয়ার ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান দিয়ে মুয়াজ্জিন সাহেব যত পরিমাণ সওয়াব পেল, তত পরিমাণ নেক আল্লাহ ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি আজানের জবাবটা সুন্দরভাবে দিল। সুবহানাল্লাহ। এইবার আমাদের জানা জরুরি যে আজান দিয়ে মুয়াজ্জিন সাহেব কত সওয়াব পেয়েছে। নবীজি বলেন, যে ব্যক্তি একটানা 12 বছর যাবত আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন। হাসরের ময়দানে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে। দূর থেকে মানুষগুলো দেখে দেখে ঈর্ষা করতে থাকবে, হায়রে, দুনিয়াতেও যদি আমরা আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকতাম, তাহলে তো আল্লাহ আমাদেরকে আজকে এমন সওয়াবের ভাগীদার করতেন। সুবহানাল্লাহ।
নবীজি বলেন, একজন মুয়াজ্জিন যখন মসজিদের মাইক থেকে আজান দেওয়া শুরু করে, অথবা যে কোনো ব্যক্তি মসজিদের মাইক থেকে আজান দেওয়া শুরু করে, ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব গাছগাছালি পাকপাকালি তার জন্য শুধু দোয়া করতে থাকে, অর্থাৎ যারা সেই আজানের আওয়াজ শোনে সবাই তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এইবার আমরা আসল কথায় আসি, মুয়াজ্জিন কেমন সওয়াব পেল, অথবা যে ব্যক্তি আজান দিল আপনি তো বুঝতে পারলেন যে সে কেমন সওয়াব পেল। ঠিক তত পরিমাণ নেক আল্লাহ পাক যে ব্যক্তি আজানের জবাব দিবে তাকে দান করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো, মুয়াজ্জিনের সমপরিমাণ নেক তোমরা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালার ক্ষেত্রে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাকি সব একই থাকবে। তাই প্রিয় দর্শক, অবশ্যই আমরা আজান দেওয়ার জবাব দিব, আজান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে যাবে। শুধু এ জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা থাকে, আর সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, সূরাতুল বাকারার 255 নং আয়াত আয়াতুল কুরসি, এটা প্রত্যেক ফরজ সালাতের পর অবশ্যই পাঠ করার চেষ্টা করব। অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে ইনশাআল্লাহ। তারপরের সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে আল্লাহ তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করতে পারে আল্লাহ পাক তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। নবীজি আরো বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। আল্লাহু আকবার। তাই অবশ্যই সূরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো সূরাতুল ইয়াসিন পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করলো আল্লাহ তাকে 10 বার কুরআন খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাশরের ময়দানে জান্নাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জান্নাতবাসীদেরকে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে শোনাইবেন। প্রিয় দর্শক, নবীজির সুললিত কণ্ঠের আওয়াজ শুনিয়া সবাই পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার।
দুনিয়াতে যখন একজন মানুষের কণ্ঠ সুন্দর হয় তখন সেই কণ্ঠ শোনার জন্য কত মানুষ অধীর আগ্রহে বসে থাকে। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ এতটাই সুন্দর হবে যে তার সুললিত কণ্ঠের আওয়াজ শুনিয়া সব মানুষ বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি বলেন, তোমরা বলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটার ফজিলতে এসেছে, কোনো ব্যক্তি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই এটার দ্বারা দোয়া করব ইনশাআল্লাহ। দশম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাকে এমন একটি আমলের কথা বলবো না? আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। নবীজিকে আবার প্রশ্ন করলেন সাহাবে কেরাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই এটা পাঠ করার চেষ্টা করব। তারপরের 11 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি বলেন, তোমরা যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও তাহলে বেশি বেশি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। 12 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে বলা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে পেতে চায় সে যেন এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে পাঠ করে, অর্থাৎ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য কালিমা শিক্ষা দেন না, ওই বাক্যটা যেন দামি হয় আর সেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যার জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাশরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে।
যদি এমন মনে হয় যে ভিডিওটি অনেক উপকারী, তাহলে প্রিয়জনের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।